السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سعادة أصحاب رسول، مدد يا شيخنا تأستر مولانا شاء الله فازنا سيد محمد الأحكام، مدد طريقاتنا والصحبة والخير في الجمعية. الله شكرا। আল্লাহ আজ্জা ওয়াজাল্লার প্রতি অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পবিত্র ইরাক, বাগদাদ, কারবালা, নাজাফ শহরগুলির জিয়ারত করার। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সে সকল বাসীদের প্রতি রাজি এবং খুশি থাকুক এবং তাদের নেক নজর এবং হিম্মত আমাদের উপর থাকুক এবং তারা ইসলামের মহান ব্যক্তিদের মধ্যে অন্যতম। তারা এই উম্মতের মহৎ ব্যক্তিত্ব এবং তারা মিলিয়ন মিলিয়ন মানুষকে ইসলামে দাওয়াত দিয়েছেন, ইসলামে তাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তাদের এই হিম্মত এবং এই রুহানি শক্তি চিরস্থায়ী এবং তাদের মাদাদ বা সাহায্য এটিও চিরস্থায়ী। এটি কখনোই নয় যে তারা মৃত্যুবরণ করেছে বা এখান থেকে বিদায় নিয়েছে, এটি নয়, বরং তাদের এই রুহানি শক্তি যখন তারা দুনিয়ার এই জীবন থেকে ত্যাগ করে তাদের রুহানি শক্তি আরো বৃদ্ধি পায় এবং তাদের উপর বর্তিত দায়িত্ব এটি তারা কখনো ছেড়ে দেন না, বরং তারা এই দুনিয়া সকলকেই আখিরাতের জন্য প্রস্তুত করেন এবং তাদের আমল নামা এখনো জারি রয়েছে। যেমনটি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ রবে যারা তাদের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে তখন তাদের আমল নামায় সেটি যোগ হয়। সুতরাং তাদের আমল নামা এখনো জারি রয়েছে এবং তারা অনেক দয়াবান ছিল, তারাও দোয়া করেছে এবং হিম্মতের জন্য, রুহানিয়াতের জন্য তারা কাজ করেছে এবং তাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ তাদের প্রতি বইছে এবং যারা সেখানে তাদের সাথে জিয়ারতের জন্য যায় শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর রাজি এবং খুশির জন্য, যারা সেখানে যায় রহমত এবং মাগফিরাত এবং সকল ধরনের কল্যাণ তালাশ করে, আল্লাহ তাদের সকলকেই খালি হাতে ফিরিয়ে দেন না। যারা সেখানে যায় কিন্তু দুনিয়ার বিষয়ের জন্য যায় না বরং আখিরাতের জন্য সেখানে যায়, তাহলে তাদের আখিরাত অবশ্যই ভালো হবে এবং তার আখিরাতের জন্য যে কোনো কিছুই চাইতে পারে। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর প্রতি শুকরিয়া যে আমাদের এই সফরটি একটি সুন্দর সফর ছিল এবং এই সফরটি কেবলমাত্র আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর জন্যই করা হয়েছে। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে উনি আমাদের সফরে নিয়েছেন, আমাদেরকে নিরাপদে রহমতের সহিত ফিরিয়ে এনেছেন এবং সেই পবিত্র রূহদের জন্য আমরা যেন খালি হাতে ফিরে না আসি ইনশাআল্লাহ এবং আমরা আল্লাহ তাআলার সকল ধরনের তওফা নিয়ে ফিরে আসতে পেরেছি ইনশাআল্লাহ। আমরা চাই যেন এটি আমাদের এবং সকলের ঈমানের মজবুতি দান করুক এবং এই মহান ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে তার পরবর্তী যুগ পর্যন্ত আহলুল বাইত, আলেম এবং আউলিয়ায়ে কিরাম তারা সকল যুগেই বড় না সংখ্যায় বিদ্যমান ছিল এবং বিশেষ করে ইরাকের এই শহরে, কারণ ইরাকের এই শহরটি ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী। সুতরাং কেউ এখানে সাহায্যের জন্য, মাদাদ ইলমের জন্য গেলে তারা সেখান থেকে সকল ধরনের বরকত, ইলমি বরকত এবং সকল রহমত হাসিল করতে পারে এবং যেমনটি শুরুতে এই শহরের প্রতি দান করা হয়েছিল এখনো সেটি সেরকমভাবেই আল্লাহ তার রহমত এবং বরকত এর উপর নাজিল করেছেন। আর সবচেয়ে বড় বিষয় যে এইটি এমন একটি পবিত্র জায়গা যেখানে পবিত্র রূহরা শুয়ে আছে এবং তাদের সেই সাপোর্ট এবং তাদের সেই সাহায্য
আমাদের সকলের জন্য Onların উন্মুক্ত রয়েছে। himmetleri razı olsun inşallah. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা El-Fatiha. আমাদের সফর কবুল করুন এবং তাদের হিম্মত আমাদের সকলের উপর দান করুক। Okunan şeyler 100.001 hatim dediler galiba okumuşlar. Onda bu şey için evvela Peygamber Efendimiz sallallahu aleyhi ve sellem Ali ruhu için cümle enbiya, evliya, asfiya, meşayih, ruhlar için cümle geçmiş ruhu için müminin, müslümat ruhlar için ne gibi hayır maksatlar varsa okuyandan da hasıl olsun inşallah. Dünya ahiret saadet olsun hepimize. Allah Teala El-Fatiha.